হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার। আমার বরের আজকে ছিল উইক অফ। আমার বর গেছিল ক্লাসে, আর এখানে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে। তখন বাজে ওই 11:30 কি 12টা। প্রচুর রোদ বাইরে। সকালে পুরো মেঘলা ওয়েদার ছিল, ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে। তো আমি আজকে শিওর ছিলাম না আজকে যাব, ভেবেছিলাম বিকেলে যাব বা পরের দিন যাব। মার তো শরীরটা খারাপ, তাই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওই 12:30। তোমাদেরকে তো বললামই ওইরকম বাজে। টোটোও পেয়ে গেছি। তারপর এখানে আমরা ছোট্ট রানীকে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে গিয়েই মা রুটি আর চিকেন দিল, তারপরে দিল দই, তারপর দিল শনপাপড়ি। নিজে না খেয়ে আমার জন্য রুটি রেখে দিয়েছিল। যাই হোক, মা তো মাই হয়, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। সেটা হলো, অনেক মানুষ আছো যে আমার ভিডিও বা আমার পোস্ট করা নিয়ে অনেক কিছু মন্তব্য করো, সে কথাগুলো আমাকেও বলো। তো আমি তাদের তাদের উদ্দেশ্য করে বলছি যে আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু পোস্ট করি না, বা ভিডিও লেখা কোনো কিছু আপলোড করি না। যেটা আমার মনে হয়, যেটা আমার ভালো লাগে, যেটা আমার খারাপ লাগে, আমি সেগুলো পোস্ট করি। কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু পোস্ট করি না। তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমাদেরকে উদ্দেশ্য করে আমি পোস্ট করছি, তাহলে তোমরা সেই ভাবনাটা নিজেদের মধ্যে রেখে দেবে। প্লিজ আমাকে বলবে না। কারণ কারোর কথা শুনে না মাঝে মাঝে মনে হয় যে আমি ভিডিও বা যেটাই পোস্ট করি না কেন, সেটাই মনে হয় যেন বন্ধ করে দিই। আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমি ভিডিও করে আপলোড করি। আমার জাস্ট মনটা ভালো থাকে এর কারণে। আমি তো অনেক কিছু নিয়ে মন খারাপ করে থাকি, কিন্তু এই ভিডিও করা, আপলোড, এইসব সব কিছু নিয়ে আমার মনটা কোথাও কি একটা ভালো হয়ে যায়। তো যাই হোক, তাদেরকে বলে লাভ নেই, তারা তাদের কাজই করবে, আমি আমার কাজ করতে থাকি। তো এখানে ভাই স্নান করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে মা পুজো দিচ্ছিল, আর ভাই বারবার বলছিল বল, ফুটবল খেলবি? বললাম হ্যাঁ চো খেলবো। তারপরে মা আমাকে ডাকলো, দেখ, বলছে দেখ তোর মেয়ে কি করছে। আমার মেয়ের স্মাইলটা দেখলে না জাস্ট আমি একদম সবকিছু ভুলে যাই। এখানে আমার মায়ের সাথে আমার মেয়ে চেষ্টা করছে পুজো দেওয়ার। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার মার গার্ডেনটা। আমার মা না গাছকে খুব ভালোবাসে, অনেক গাছ লাগিয়েছে। এখন নিজের শরীর খারাপের জন্য গাছের অতটা কেয়ার করতে পারছে না, কিন্তু তোমাদেরকে আমি সেগুলোই শেয়ার করছি যে আমার মা অনেক গাছ লাগানো সেগুলো। তো দেখো একটা গাছে কত লেবু হয়েছে। আর এটা হচ্ছে ফুলকপি না বাঁধাকপি সেটা জানি না, তোমরা কমেন্ট করে জানিও। তারপরে আমার বর চলে এসেছে ক্লাস থেকে একেবারে আমার বাপের বাড়িতে। এখানে অরুণের আইসক্রিম আর একটা ক্যাম্পা নিয়ে চলে এসেছে। আমার ভাইয়ের তো দুটোই ফেভারিট, আর আমারও। তোমাদেরকে প্রথমে ছোট্ট আইসক্রিমটা শেয়ার করলাম। অরুণের এই ছোট্ট ছোট্ট আইসক্রিমের জন্য না আমার সত্যি কথা খুব ভালো লাগে। বাট এই আইসক্রিমটা আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। তো তারপরে মা সঙ্গে সঙ্গে ডাকলো বলে মার কাছে গেলাম। মা তখন বলছে দেখ, তোর মেয়ে ধূপকাঠি ধরাবে, আমাকে ধরাতে দেবে না, সে নিজেই পুজো দেবে। তো সেটাই তোমাদেরকে ভিডিও করলাম, আর তার জন্য আমি চলে আসলাম ঘরে, ঠাকুর ঘরে। আর দেখো কি সুন্দর করে মা পুজো দিয়েছে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে তোমাদের সাথে আমি এক একটা করে আইসক্রিম শেয়ার করছি। আমার বড় আইসক্রিম গুলো এনেছি সেগুলো। তোমাদের কোন আইসক্রিমটা পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে তো। আমার কিন্তু অরুণের সবকটা আইসক্রিম খেতেই ভালো লাগে। এই কাঠি আইসক্রিমটা প্রথমবার এনেছে, আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। তারপরে এনেছে চম্পা। এটার আসল নাম ক্যাম্পা না চম্পা, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও তো। তারপর ভাই এখানে ঝাঁজ করে খুলছিল, আমি বললাম ভাই ঝাঁজ করে খুলিস না, তাহলে অনেকটা নিচে পড়ে যাবে আর খাবারটা নষ্ট, বেকার নষ্ট করে লাভ নেই, এই গরমের ওয়েদারে খেয়ে পেটটা শান্তি কর। তারপরে এখানে মা কি সুন্দর করে পুজো দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আজকে ছিল আমার মেয়ে ডাক্তার দেখানো। তো দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আমার মেয়েটা না দুদিন ধরে ঠিকঠাক করে একদমই খাওয়া দাওয়া করছে না, বলতে পারো খাওয়া দাওয়া টোটালি বন্ধ। শুধু ওই ব্রেস্ট ফিড করে রয়েছে। তাও ব্রেস্ট ফিড করছে সকালে একবার রাতে একবার, এইরকম টাইপের। যাই হোক, তার জন্য মেয়েকে ফেলে রেখে তো লাভ নেই, তাই দৌড়ালাম ডাক্তারের কাছে। তো আমার মেয়ে প্রথমবার ট্রেনে উঠবে। তো সেটাই তোমাদের সাথে আমি মানে, দেখো ট্রেনে উঠছি, তোমরা হয়তো ভাবতেই পারো যে কেন হঠাৎ করে ভিডিও করছি। আমার মেয়ে প্রথমবার ট্রেনে উঠছে, এই কারণে আমি ভিডিওটা ভালো করে করেছি। তো এখানে ঘুমিয়ে পড়েছে, তখন ওর পাপা বলছে দেখো মেয়েটা ঘুমিয়ে পড়লো, প্রথমবার ট্রেনে উঠবে। আমি বললাম তুমি চিন্তা করো না, তোমার মেয়ে 5 মিনিটের বেশি তো ঘুমায় না, ঠিক উঠে পড়বে দেখো। তো এখানে দেখো ওর পাপাও নিজে সব থেকে বেশি এক্সাইটমেন্ট
মানে এক্সাইটেড হয়ে গেছে, কারণ তার মেয়ে প্রথমবার ট্রেনে উঠছে। মনে হচ্ছে সে এত হাসছে, মনে হচ্ছে না সে নিজে প্রথমবার উঠছে। যাই হোক, প্রথমে ঘুম ভাঙলো মহারানীর। তারপরে ট্রেনটা তো দেখে জাস্ট ও অবাক হয়ে গেছে, ভাবছে কোথায় উঠে পড়েছে। দেখো আমার ছোট রানীর কি হাসি, তাই না? দেখো মেয়ের হাসি দেখলে মা বাবা সবাই, সবার মানে প্রত্যেকটা সন্তানের হাসি দেখলে তার মা বাবার মন একদম শান্তিতে ভরে যায়। যাই হোক, তারপর এখানে ট্রেনে উঠে গেছি আমরা। ট্রেনে একটু ফটো ভিডিও করেছি, তার কারণ আমার মেয়ে প্রথমবার ট্রেনে উঠেছে, এগুলো স্মৃতি করে রাখবো এর কারণে। তো আমরা গেছিলাম মেয়েকে ডাক্তার দেখাতে। তোমাদেরকে তো বললে আমি মেয়ের শরীরে কোনো প্রবলেম নেই, শুধু একটাই প্রবলেম ছিল, সে খাচ্ছে না, এর কারণে। আমার মেয়ে না আজকে ট্রেনে উঠে, জানো তো, মাত্র 1 ml দুধও খেয়েছে, তার সাথে জলও খেয়েছে। তার বাবাকে বলছিলাম যে মেয়ে এবার না খেলে ট্রেনে নিয়ে চলে আসবো। ওর বাবা বলছে হ্যাঁ, সকালে খাবার গুলো নিয়ে চলে আসবে আর রাতে ঘুমানোর সময় বাড়ি চলে যাবে। কিন্তু যাই হোক, গল্প করতে করতে যাচ্ছিলাম আর সেই মহারানী জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। তারপরে আজকে তো আমরা ডাক্তার দেখাতে গেছিলাম। আমরা বেরিয়েছিলাম 4:30 নাগাদ, 5:30টার মধ্যে পৌঁছাতে বলেছিল। ডাক্তার এসেছিল প্রায় 8:30টার সময়। তার কারণ আমরা যখন সবকিছু মানে মেয়ের ওয়েট, হাইট সবকিছু মেপে, তারপরে বিল করে, সবকিছু করে যখন ওয়েটিং রুমে বসেছিলাম ডাক্তার কখন আসবে, তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচন্ড পরিমাণে, মানে তুমুল ঝড় হয়েছে, তুমুল বৃষ্টি হয়েছে, প্রচুর রাস্তায় জলও জমে গেছে। আর আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে সেদিনকে আমাদের ছাতাও কিনতে হয়েছে। মানে একটা ছাতা যতটা দাম হয় তার ডাবল দামে আমাদের ছাতা কিনতে হয়েছে, বৃষ্টির কারণে মেয়েকে আনবো তাই। তোমরা সবাই জানো যে বৃহস্পতিবার দিন প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। তো যাই হোক, তো বৃষ্টি হয়েছিল বলে ডাক্তারও আসতে লেট হয়েছে। তো এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখি ওখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি সবকিছু। তো দেখো একটা কথা জানো তো, কি যদি সন্তানের কোনো কিছু প্রবলেম হয় না, সব থেকে কষ্ট সন্তানের মা বাবা হয়, তাছাড়া কিন্তু আর কারোর হয় না। তোমার বাচ্চার প্রতি কেয়ার সবাই দেখাবে, সবাই তোমাকে দোষারোপ করবে। সব থেকে বেশি মাদেরকে দোষারোপ করা হয় বাচ্চাদের, যে মার কারণে সন্তানের অনেক কিছু হয়। কিন্তু অনেক সময় মা কিছুই করে না, কিন্তু তাও সন্তানের অনেক প্রবলেম হয়, সেটার জন্য মাও দায়ী থাকে না, কিন্তু মাকেই দোষারোপ করা হয়। যাই হোক, সেটা অনেকের ক্ষেত্রেই লাইফে হয়, কিন্তু কিছু করার নেই। তো মেয়েকে ডাক্তার, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, কি জানো তো, মেয়ের শরীরটা একটু ক্লান্তও রয়েছে, তার কারণ খাচ্ছে না, শরীর তো দুর্বল হবেই, তাই না? মানুষ না খেলে তো দুর্বল হবেই শরীর। তারপরে ট্রেন থেকে নেমে রিক্সায় উঠলাম। মেয়ে প্রথমবার রিক্সায় উঠেছে, তাই সেটারও আমি ভিডিও করেছি। দেখো আমার মেয়ে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে না, সত্যি কথা বলছি, আমার মায়া লাগে ওর উপরে, এতটাই মায়া লাগে যে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তারপর ডাক্তার এখানে এসে ওর হাইট মাপলো, ওয়েট মাপলো, সবকিছু করলো। করার পরে আমরা বললামই তোমাদের যে ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে তুমুল বৃষ্টি শুরু হলো, এই জন্য ডাক্তার আসতে দেরি হলো। বাড়িতে এসেই প্রায় 10:30টার সময়। তারপর এখানে আমার মেয়ের থেকে একটু বড় বান্ধব, দেখো বয়সে একটু বড়ই তো বান্ধবী হয়, তাই না? 1 বছর বড় হলে দিদি হয়, আর ও কয়েক জাস্ট দিনের বড়, তাই ওর বান্ধবী। তো সে প্রথমে না খেলা করতে গিয়ে তার মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। কিন্তু তারপরে যখন ও আবার আমার মেয়ের সাথে দেখা করতে এসে, তখন তো সেই ভিডিওটা আমি করিনি, আমার খেয়ালও ছিল না, মেয়েকে নিয়ে খেলা করছিলাম বলে। আমার মেয়ে সেই বান্ধবীর জামা ধরে টেনে কতটা টেনে দিয়েছে তোমরা জানো না। মানে ওর মুখে হাত দিয়েছে, তাই মনে হয় ওর রাগ হয়েছে, এর জন্য ওর জামা টেনে প্রায় হাফ খুলেই দিয়েছে। তারপর ওর বাবাকে বললাম আমি, তুমি মেয়েটাকে সরিয়ে দাও, নাহলে জামা টেনে দেবে। দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব ফলো করো। আর সবাই খুব ভালো থাকো, আর আমিও খুব ভালো থাকবো। সবাইকে টাটা।